হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক অ্যাম্বিশন। আজকে আমি তোমাদের সামনে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বক্তব্য উপস্থাপন করব। তো তোমরা মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো একটা স্টুডেন্ট যেভাবে ধরো সকলের সামনে যেভাবে একটা বক্তব্য উপস্থাপন করে, সেরকমভাবেই আমি তোমাদের সামনে সেটা বলছি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সমস্ত ভাই বোন এবং আমার সহপাঠী সকলকে জানাই আজকে এই ৭৮তম স্বাধীনতা দিবসের উপলক্ষে অভিনন্দন এবং শুভেচ্ছা। এই বিশেষ দিনে সবার সামনে এসে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট রাত ১২টা বাজতে আর কিছুক্ষণ বাকি ছিল। সেই সময় জওহরলাল নেহেরু সবার উদ্দেশ্যে একটা বক্তব্য উপস্থাপন করেছিল। অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার, when the world sleeps, India will awake to life and freedom। এরপর মধ্যরাতের ঘণ্টা বেজে উঠল এবং ভারতের ইতিহাসে এক নতুন গণপরিষদের সূচনা হলো। পরের দিন অর্থাৎ ১৫ই আগস্ট ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। আমাদের স্বাধীনতা দিবস অর্থাৎ সকলের সামনে উত্তোলিত হলো যে আমাদের ভারতের জাতীয় পতাকা। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট প্রায় ২০০ বছর ধরে ব্রিটিশ শাসনের নীতিমালায় ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত লাভ করে। এই অত্যাচার অর্থাৎ ব্রিটিশদের অত্যাচার এবং পরাধীনতার বেড়াজাল থেকে এই ভারতকে মুক্ত করতে আমাদের ভারতের বিপ্লবী মহান নরনারীরা নিজেদের আত্মবলিদান দেন। তাদের মধ্যে ছিলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন সহ বিপ্লবী বহু নরনারী। তাদের এই সমস্ত নানা রকম ক্রিয়াকলাপের মধ্য দিয়ে তারাই আমাদের আজকের দিনটি আমাদের কাছে উপহার দিয়েছেন। যাদের রক্তেই রাঙা ১৯৪৭ সালের উত্তোলিত প্রথম পতাকা, যার ফলস্বরূপ আজকের আমাদের এই স্বাধীন ভারতবর্ষ। আজকের এই স্বাভাবিক জীবন পেতে প্রায় ২০০ বছরেরও বেশি সময় লেগে গেছিল। তাই জন্য আমাদের একটা কর্তব্য হচ্ছে কি, এতদিনের কঠোর প্রচেষ্টার যে ফল আজকে যে আমরা স্বাধীন, সেই কঠোর প্রচেষ্টার ফল যাতে বৃথা না যায় তার দিকে আমাদের কঠোরভাবে নজর দিতে হবে। অর্থাৎ একটা কথা আমাদের প্রচলিত আছেই যে কোনো জিনিস অর্জন করা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন হচ্ছে সেটাকে রক্ষা করা। ঠিক সেই রকমই স্বাধীনতা আমাদের লাভ করতে প্রায় ২০০ বছর সময় লেগেছিল। কিন্তু এই যে ২০০ বছর সময় লেগেছিল, কিন্তু আমাদের এই স্বাধীনতাটা নিজেদেরকে রক্ষা করতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমরা স্বাধীনভাবে কিভাবে থাকতে পারি তার দিকে নজর দেওয়া। আমরা দেখতে পাই সাধারণত প্রত্যেককেই কাউকে না কাউকেই আমরা পরাধীনতার সীমারেখায় বেঁধে রেখেছি। তাই জন্য আমাদের প্রত্যেককে নিজেদের একটা নিজস্ব মতবাদ এবং একটা স্বাধীনতার সিঁড়ি তৈরি করে দিতে হবে প্রত্যেকের জন্য। আজকের দিনে যেভাবে নানা রকম স্কুল কলেজ নানা রকম শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে একসাথে একতার সাথে আমরা এই যে জাতীয় পতাকা উত্তোলন করছি, এই জিনিসটা যাতে আমরা সারা জীবন ধরে রাখতে পারি। আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ এই সব সরিয়ে দিয়ে যে আমরা হচ্ছি, আমাদের একটাই ধর্ম, আমাদের একটাই বর্ণ, যে আমরা হচ্ছি ভারতীয়। তাই আমাদের দায়িত্ব প্রত্যেককে স্বাধীনভাবে রাখা এবং নিজেও স্বাধীনভাবে থাকা। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। তো কেমন হলো আমার এই ছোট্ট বক্তব্যটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।